আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজন লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে মায়ের দোয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার সাথে আসলে আমাদের সম্পর্কটা হচ্ছে অনেক গভীর। আমার খুব কাছের এক ভাই, আমার বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। শুধু ভাই না, উনি আমার উস্তাদ। তো উস্তাদ থেকেই আজকে আমাদের সম্পর্ক এক ভালোবাসার সম্পর্ক। তো আমরা আসলে যে কন্টেন্টটা রেডি করব, তো আসলে কন্টেন্টটা এইভাবে তৈরি হবে যে স্টেপ বাই স্টেপ আমরা তার সঙ্গে আগে পরিচিত হব, তার সাথে মানে কীভাবে সে এই লাইনে আসলো, তার জীবন কাহিনী শুনবো। তারপর শুনবো হলো সে আমাদেরকে শিখাবে তার মায়ের দোয়ার যে প্রতিষ্ঠানটা আছে, সে প্রতিষ্ঠানটা কিভাবে সে প্রতিষ্ঠিত করছে, বা মায়ের দোয়ার ছাত্রদের কীভাবে সে প্রশিক্ষণ দেয়। সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা প্রোগ্রামে দেখাবো। তো চলুন আমরা মায়ের দোয়ার প্রতিষ্ঠাতার সাথে কথা বলার চেষ্টা করি। আমরা এখন যার সাথে কথা বলতে যাচ্ছি সে হচ্ছে মায়ের দোয়া প্রতিষ্ঠাতা হচ্ছে মাহবুব ভাই। ভাই, আপনি কবে ঢাকা শহরে আসছেন? আমি ঢাকা শহরে আসছি 2017 সালে। আর আমরা আসলে আমার একটা প্রোগ্রামে এই জন্য আপনাকে রাখছি, যেহেতু আপনারা মায়ের দোয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনি। তো আপনার কাছ থেকে আমরা আস্তে আস্তে জানবো কিভাবে আপনি গাড়ি ট্রেনিং দেন ছাত্রদেরকে, কিভাবে গাড়ি শেখান। তো সব কিছুই আপনার কাছে জানবো আজকে, আপনার পরিচিতরা নিয়ে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হলো ফেনীতে। তো এই ঢাকাতে আমি 2017 সাল থেকে আমার ঢাকা পদার্পণ করা। তো স্টুডেন্ট লাইফ থেকে আমার আস্তে আস্তে এই লাইনে আসা, অর্থাৎ গাড়ির লাইনে দিকে ঝুঁকা। গাড়ির লাইনে আমি আস্তে আস্তে আসছি। তো এই যে কোনো কাজ তো বললে হয় না, আগে শুনতে হয়, জানতে হয়, শিখতে হয়, তারপর অভিজ্ঞতা হয়। তো এই অভিজ্ঞতার কোনো শেষ নাই, শিখারও কোনো শেষ নাই। তবে শিখার একটা পর্যায়ে যেটা আছে, একটা বুঝ ব্যবস্থা শিখা হয়ে গেলে ওইখান থেকে তার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়। তো এই এখন আপনি কতদিন যাবত এখানে, মানে এই লাইনে কত বছর যাবত? আমি এই লাইনে যখন আমি 2017 সাল থেকে আসছি, 19 সাল থেকেই এই লাইনের সাথে সম্পৃক্ত ছিলাম। আস্তে আস্তে হয়েছি 19 সাল থেকেই, অর্থাৎ 19-20 সাল এরকম, লকডাউন থেকেই, লকডাউনের আগে থেকে। তো মাহবুব আলম, আপনি তো আসলে গাড়ি সম্বন্ধে অনেক কিছুই জানেন এবং বুঝেন। তো আসলে আমি চাচ্ছিলাম যে আপনি আমাদের দর্শকদেরকে মানে কিভাবে গাড়ি ড্রাইভ করবে, কিভাবে গাড়ি চালাবে, আর আপনি কিভাবে আপনার ছাত্রদেরকে শেখান, এটা আমাদের দর্শকদেরকে আস্তে আস্তে শেখাবেন আর কি। শিক্ষার ভিতরে সবচেয়ে কয়েকটা শিক্ষা উন্নত মানের। একটা হচ্ছে জ্ঞান, পড়ালেখা। তার ভিতরে একটা শিক্ষা হলো হাতের কাজ। হাতের কাজের ভিতরে সবচেয়ে গাড়ির শিক্ষা, এটা একটা খুব মানুষের অ্যাটিটিউড বা শৌখিনতা, পেশা, নন প্রফেশনাল, মানে অর্থাৎ যার যেখান থেকে সব, যে যেভাবে করতে চায় সে সেভাবে করতে পারে। আপনি কি খালি মানে প্রশিক্ষণই দেন নাকি সাথে আরো কোনো কাজ করেন? হ্যাঁ, আমি গাড়ি আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলাম। প্রথম হলো আমি এখন বর্তমানে আছি গাড়ি শিখাই। হ্যাঁ, আমার গাড়ি শিখানোটা হচ্ছে আমার প্রফেশনাল কাজ। আর এর বাইরে আমি এবং এই মানুষের লাইসেন্সগুলো করে দেওয়া, এরপরে চাকরির হেল্প করি আর লাইসেন্সগুলো করে দেওয়া। তার বাইরে আর একটা কাজ যেটা করি গুরুত্বপূর্ণ,
এবং কি ভাড়া যে কোনো হোক, যেভাবে ভাড়া হোক, রেন্টেকার যেটা ভাড়া, বাইরের ভাড়া, অবা তোমার সবগুলো কি এগুলো সময় দিই। মানে জাস্ট আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি রেন্টেকারের ব্যবসাটাও করেন নাকি পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি রেন্টেকারের ব্যবসাটা আমার আছে। আচ্ছা, ছোটখাটো প্রশিক্ষণের পাশাপাশি আপনার রেন্টেকারের ব্যবসাটাও আছে, প্লাস আপনি একই সাথে লাইসেন্স করে দেন, একই সাথে অনেক কিছুই কাজ করেন। তো মাহবুব ভাই, আজকে আপনার সাথে এই পরিচিতটাই হলাম। ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আপনি কীভাবে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এটাও আমার দর্শকদেরকে দেখাবো। আবার কিভাবে আপনি গাড়ি ড্রাইভ করেন, কিভাবে মানে ব্যাক করেন গাড়ি, কিভাবে ডাইন বাম ফলো করেন, কিভাবে মেজারমেন্ট নির্ধারণ করেন, সবই আমার দর্শকদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো মাহবুব ভাই, আপনার দর্শকদের সঙ্গে কিছু বলে কি বিদায় নেবেন? দর্শকেরা যে একটাই, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন এবং দুনিয়া থেকে বিদায় আবার নিতে হবে। তো এই দুনিয়াটা হইছে একটা মাধ্যম। তো এই দুনিয়া যা কিছু করতেছি জানি এই খালি দুনিয়ার জন্য হয় এমন জানি না হয়, আখিরাতের উদ্দেশ্য জানি হয়। সবগুলো জানি আল্লাহ পাক আল্লাহ রাসূলের জন্য এবং কি মানুষের খেদমতের জন্য হয়। যে কোনো কাজ করি জানি এই কাজের উসিলা সওয়াবের নিয়ত হয়, দুনিয়ার জন্য হয় এবং আখিরাতের জন্য জানি হয়। এই দোয়াটা আমি সবার কাছে এই দোয়ার একটা আবেদন করে রাখবেন। হ্যাঁ, দোয়ার একটা আক্ষেপ জানাইলাম, আমার জন্য দোয়া করবেন। আমি যে কোনো কাজ জানি করি আখিরাত এবং কি দুনিয়ার জন্য জানি কাজ করতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য। ঠিক আছে, আমাদের আপনাদের প্রতি সম্মান রইল এবং মায়ের প্রতিষ্ঠাতার প্রতি যেন দীর্ঘায়িত হয় এবং আরো উনি অনেক ছাত্র বের করে নিয়ে আসতে পারে, এই কামনাই করছি। আজকে প্রোগ্রাম আমাদের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।